শুভঙ্করের ফাঁকি হলো যে আমাদের নির্বাচন সংক্রান্ত যে বিধিবিধানগুলো আছে কেমন এইটার খুব একটা পরিবর্তন হচ্ছে না। এখন এই যে জুলাই যেটা সনদ যেটা চাচ্ছে সবাই কেমন, এই সনদটার একটা আইনি ভিত্তি থাকতে হবে। এইটাকে যদি আপনি অর্ডিন্যান্সের মাধ্যমে আইনি ভিত্তি দেন সেটাও হতে পারে। আর যদি মনে করেন যে না আমরা অর্ডিন্যান্স দেব না, অনেকে বলে যে এটা আর্মি সরকার হলে পারত কেমন। আমি বিএনপির অনেক ভাইয়ের সাথে আমি কথা বলছি, টকশোতেও কথা বলছি, বাইরেও কথা বলছি, বলে আর্মি সরকার এটা করতে পারে, এরশাদ সাহেব করছেন, জিয়াউর রহমান সাহেব করছেন, এটা এই অন্তর্বর্তীকালীন সরকার এটা পারবেন না। আমার কথা হলো যে আর্মি সরকারের সাথে জনগণের সরকার তো আরও পাওয়ার, জনগণ বিপ্লব করে এনাকে বসায় দিছে, তাহলে এই কেন এই অর্ডিন্যান্স এরা করতে পারবে না? এটা অর্ডিন্যান্সের মাধ্যমে হোক অথবা গণভোটের মাধ্যমে হোক, এইটাকে আপনারা পাশ করা না করলে যেটা হবে, আপনি অনেকে বলতেছেন যেটা সংবিধানের অংশ যদি না হয় তাহলে পরবর্তীতে এটা কেউ আর কাজে লাগাবে না। যেমন ওনারা বলছেন যে আমরা 9টা নোট অফ ডিসেন্ট দিয়েছি, 19টার ভিতরে 9টাতে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, আমরা একটা দিয়েছি, ঠিক আছে। তো একটা নোট অফ ডিসেন্ট আর 9টা নোট অফ ডিসেন্ট 19টার মধ্যে না, আমি বলছি 84টা একমত হয়েছে, সর্বশেষ 19টা, সর্বশেষ যেটা হয়েছে 19টা হলো, 19টার মধ্যে 2টাই আমি আপনাকে গুরুত্বপূর্ণ, 19টার মধ্যে 2টা নোট অফ ডিসেন্ট দেওয়া। আচ্ছা, 84টার মধ্যে ওনাদের যেটা হলো যে এই যে নোট অফ ডিসেন্ট ওনারা দিয়েছেন, ঠিক আছে। এখন ওনারা বলবেন যে আমরা আমাদের ইস্তেহার ঘোষণা করছি, আমরা কি কি করব, জনগণ তো আমাদেরকে ভোট দিয়েছেন, অতএব এই নোট অফ ডিসেন্ট আমাদের, এখন আমরা আমাদের মতো করে করব, ঠিক আছে না। তাহলে এইটা কিন্তু তখন ওই এর থেকে ওনারা বাদ দিয়ে দিবে। কিন্তু এটা যদি আইনি ভিত্তি থাকে তাহলে কিন্তু এটা সংবিধানের অংশ হয়ে যাবে। আপনারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, না আপনারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেটা কি আপনারা কি মানে নির্বাচিত হলে বাদ দেবেন, অথবা এখন যদি? হ্যাঁ, এইটার অর্থটা তো এইটাই, ভাই বলতেছেন না যে আমরা ইস্তেহার দেব, আমাদের ইস্তেহার দেব, সেই ইস্তেহারে তো নোট অফ ডিসেন্টটা আমরা হয়তো কি করব সেটা আমাদের নেতৃবৃন্দ জানেন। আসলে জুলাই সনদের যে কার্যকর বাস্তবায়ন আপনারা চাচ্ছেন, জি জি, মানে সেইটা নিয়ে অন্যান্য রাজনৈতিক, এটা একটু সেটা হলো আমাদের যেটা মানে জনগণের কাছে বলা এবং অন্তর্বর্তী সরকারকে বলা, গণমাধ্যম সবাইকে বলছি, দেখেন এটা যদি সংবিধানের অংশ হয়ে যায় এই জুলাই সনদটা, তাহলে মানে লং টাইমে এইটাতে কেউ হাত দিতে পারবে না কেমন। যেমন আপনি মনে করেন যে 5ম সংশোধনী, 7ম সংশোধনী, এইটাতে আওয়ামী লীগ ফ্যাসিজমের মাধ্যমে হাইকোর্টকে, সুপ্রিম কোর্টকে ব্যবহার করে এটাকে তারা বাতিল করলো। বাতিল করার পরেও এক্সিস্টেন্স অনেক আইন আছে যেগুলো তারা হাত দিতে পারে নাই। যেমন আপনার 77 সালে 2টা আইন অর্ডিন্যান্স হয়েছিল, সেটা তারা হাত দিতে পারেন। বাংলাদেশ ব্যাংক রিফর্ম আইন হয়েছিল কেমন, এরশাদের সময় বেশ কিছু আইন হয়েছিল, যেমন হলো আপনার ড্রাগ, এসেনশিয়াল ড্রাগ, যেটা এই ড্রাগ রিফর্ম একটা অর্ডিন্যান্স উনি করছিলেন, সেগুলো হাত দিতে পারে নাই। এরপরে এখনও আপনারা দেখেন 5ম সংশোধনের সময় বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, এত ফ্যাসিস্ট এবং ইসলাম বিরোধী সরকার, তারপরেও কিন্তু বিসমিল্লাহর উপর হাত দিতে পারেনি তারা। এরপরে আপনার এরশাদ সাহেব উনি রাষ্ট্রধর্ম ইসলাম করছিলেন, সেখানে কিন্তু হাত দিতে পারে নাই। ইসলামের এত অনেক কাজবাজ করছেন, যেমন আপনার ধর্ম বইয়ের মধ্যে ছাত্রদের ধর্ম শিক্ষার ভিতরে অন্য ধর্মের প্রতিমার মূর্তি বানায় দিয়েছেন, বাট কিন্তু এখানে হাত দিতে পারে নাই যে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে পারে নাই। তাহলে একটা আইন যখন হয়ে যায়, সেটা ফ্যাসিজম আসলেও অনেক কিছুই করতে পারে, কিন্তু আইনটাকে কাটছাট করতে গেলে তার অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। এই জন্য আমরা চাচ্ছি যে জুলাই সনদটাকে একটা আইন হোক, সংবিধানের অংশ হয়ে যাক, এরপরে নির্বাচন। সংবিধানের অংশ হয়ে যাওয়ার প্রক্রিয়াটা কি হতে পারে? প্রক্রিয়াটা দুটো হতে পারে, একটা হলো অর্ডিন্যান্স আর একটা হলো গণভোট। গণভোটের মাধ্যমে হতে পারে, অর্ডিন্যান্সের মাধ্যমে হতে পারে। অর্ডিন্যান্স হয়ে গেলে আপনার পরবর্তী আপনার পার্লামেন্ট রেকটিফাইড করে নেবে। 2টা বিষয় নিয়ে একেবারে কিন্তু প্রশ্ন আসছে যে আপনারা জুলাই সনদের যে কার্যকর বাস্তবায়ন চাচ্ছেন নির্বাচনের আগে, এটি নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, সেখানে আপনারা বেশি লাভবান হবেন। আবার আপনাদের পক্ষ থেকে এরকম অভিযোগও আছে যে যারা নির্বাচন পিছাইতে চায় তারাই জুলাই বাস্তবায়ন চায় না। আচ্ছা, নির্বাচন পিছানোর আমাদের লাভটা আমরা কেমনে, আমি বুঝি না। নির্বাচন হলে তো সবার লাভ না, এটা অবশ্যই লাভ, একটা আমাদের একটা বিষয় তো আছে, এটাতে নির্বাচন পিছানোর সবার লস। আলোচনা তো বাজারে একটা আছে যে জামাত 71 পরবর্তী এখন পর্যন্ত এই সময়টাতে যতখানি মানে স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের রাজনৈতিক
কার্যক্রম চালাচ্ছে এবং রাষ্ট্রীয় কাজে যতখানি ভূমিকা রাখতে পারছে, স্বাধীনতা উত্তর বাংলাদেশে এরকম কখনোই পায় নাই। সুতরাং ঠিক আছে, বাট এটার মানে এই নয় যে আমরা কোনো আমরা ক্ষমতা অপব্যবহার করতেছি বা ক্ষমতার কাজবাজ আমরা করতেছি। আমরা তো সেগুলো করতে পারছি না। আমরা এমনি সোশ্যাল ওয়ার্ক আমরা করতে পারছি, আমরা দাওয়াতি কাজ করতে পারছি, মানুষের পাশে দাঁড়াইতে পারতেছি, এগুলো করতে পারতেছি। বাট এইটা দিয়ে তো রাষ্ট্রের কোনো পরিবর্তন আমরা করতে পারছি না। রাষ্ট্রের আপনার চেহারা পরিবর্তন হয়েছে বলেন, আগেও চাঁদাবাজি হতো, এখনও চাঁদাবাজি হয়, আগেও দুর্নীতি হতো, এখনও দুর্নীতি হয়, আগেও যে অপকর্মগুলো হয়েছে এখন ওগুলো হচ্ছে। এগুলো তো রিফর্ম করতে হলে আপনাকে পাওয়ারে যেতে হবে। আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, 3টা মন্ত্রণালয় চালাচ্ছেন, 1 টাকার দুর্নীতি কেউ ধরতে পারে না। আওয়ামী লীগ এত চেষ্টা করছেন, তাদেরকে অন্য মিথ্যা কথা বলতে পারছেন, বাট তাদের দুর্নীতিবাজেরা বলতে পারে নাই। এবং আমাদের যে সকল এমপিরা ছিলেন তাদেরকে এইভাবে কেউ বলতে পারে নাই যে এটা গমচোর, এটা অমক তমক, দুর্নীতির সাথে স্বজনপ্রীতির সাথে জড়িত, এগুলো বলতে পারে নাই।